হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি সহজেই ইনভলভ ডিজাইন করা যায়। তো চলো শুরু করা যাক। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি। এখন প্রথমে যেটা করতে হবে, আমাদের সাইজ নিতে হবে। সাইজ অনুযায়ী আমাদের ডিজাইনটি করতে হবে। তো রিসেঙ্গেল টুলে যাব, গিয়ে এখানে আমরা টুলস থেকে আমরা সিলেক্ট করে এখানে সাইজ নেব। তো আমি একটি সাইজ নিচ্ছি 12.5 ইঞ্চি এবং 9.5 ইঞ্চি। তো এই সাইজটি নিচ্ছি। আমাদের অবশ্যই কাগজের সাইজ অনুযায়ী আমাদের ডিজাইনগুলো করতে হবে। তো আমার হচ্ছে 20-30 সাইজে আমার দুইটি ইনভলভ বের হবে। তো আমি সেই অনুযায়ী আমি একটি সাইজ নিয়েছি। ইনভলভটি আমি বড় আকারে করব। তো এখানে আমরা অফসেট পাথ নেব। তোমরা তো জানোই অফসেট পাথ নেওয়ার কারণ কি, যেন আমরা সব লেখাটাকে সব কিছু সুন্দরভাবে সেট করতে পারি। এই জন্য আমরা অফসেট পাথ ব্যবহার করি। তো আমার অফসেট পাথ নেওয়া হয়েছে। তো তো আমাদের সাইজ সবগুলো নিয়ে নিতে হবে আগে। তো এখানে হচ্ছে আমি বটম সাইডে সাইজটি দিচ্ছি। এখানে আমরা বাটন সাইজে আমরা মিনিমাম 1.5 ইঞ্চি রাখবো। টপ সাইডে আমি 1.5 ইঞ্চি রেখেছি, তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো। তো এরপরে হচ্ছে আমাদের পাশের সাইজটি দিতে হবে। তো এটার আমি অর্ধেক দিচ্ছি এবং অর্ধেক দিয়ে আমি মাঝখানে ফিল আপ পেস্টিংয়ের জন্য 1/2 ইঞ্চি রাখবো। সেক্ষেত্রে আমি এখানে 1/2 ইঞ্চির অর্ধেক করে বাড়িয়ে নিচ্ছি। তো এখানেও আমি সেম জিনিসটি কপি করে দিলাম। তো এখন আমার মোটামুটি দেখো তোমরা, আমরা যখন এটা একবারে পেস্টিং করব সেক্ষেত্রে আমাদের মাঝখানে এরকম একটি পেস্টিংয়ের জায়গা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 1/2 ইঞ্চি আমার আছে। তো এখানে মূলত 1/2 ইঞ্চি রাখলেই হয়। এটা হচ্ছে আমাদের গ্লু পেস্টিং যেটা হয় সেটার অংশ আর কি। তো আমাদের পেস্টিংটা এটা খামের মাঝখানে হবে, পিছন সাইডে। তো তোমাদের বোঝানোর জন্য আরেকটু আমি কালার করে দেখাচ্ছি। তো দুটি পার্ট যখন আমাদের বসে যাবে সেক্ষেত্রে এরকম একটি কালার শো হবে, মানে পেস্টিংয়ের জায়গাটা দেখো তোমরা ওইভাবে, যেমন গাম দেওয়ার পরে আমাদের এরকম একটি তৈরি হবে। তো এটার কাজ আমার শেষ। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। তো এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের খামটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। সাইজ নেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখব কীভাবে আমরা ডাইয়ের মার্কগুলো তৈরি করতে হয়। তো এখানে তোমরা এইভাবে করতে পারো। এটা তো আমি এভাবে করব না, আমি একটু আমার মতো করে করব। তো আমি এখানে পেন টুল নিয়ে অন্যভাবে একটি ডাই মার্ক দিয়ে দেব। তো এইভাবে নেওয়ার পরে আমি সবগুলোকে আমি সমান করে দেব, ভালো করে মিলিয়ে নেব। তো আমার মোটামুটি হয়ে গেছে। আমি এইভাবে ডাই করে আমি খামটি তৈরি করব।
তো আমাদের যেটা করতে হবে, এইখানে একটু বাঁকা আছে, এটা আমি ঠিক করে দিয়ে নেব। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পার্টটি আবার আমরা কপি করব। কপি করে এখানে ঘুরিয়ে নেব, হরিজন্টালে ঘুরিয়ে নেব। তো এখানে যাওয়ার পরে দেখো তোমরা আমি কি হয়ে যাচ্ছি। তো এখানে গিয়ে দেখো হরিজন্টালে ক্লিক করব, এইভাবে ঘুরিয়ে নেব, সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমাদের এটা কি জয়েন করতে হবে। তো এটা মোটামুটি জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখো তোমরা জয়েন্ট হয়ে গেছে। তো এইভাবে তোমরা এটাকে জয়েন করে নেবে। তো এরপরে আমি এখানে তো দেখো বটম সাইডটি কীভাবে করি। তো ওটার মতোই আমি বটম সাইডটা আমি মনের মতো করে করে নেব। ডিজাইন হচ্ছে তোমাদের কাছে, তোমরা যেভাবেই সৌন্দর্য মানে বৃদ্ধি করতে পারো সেভাবেই বৃদ্ধি পাবে। তো আমার মোটামুটি একটি শেপ নেওয়া হয়ে গেছে। তো এইভাবে নেওয়ার পরে আমি জাস্ট এটাকে সেম আগের মতো করেই হরিজন্টালে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের জয়েন করে নিতে হবে। এটা দুটি পার্টে আছে, দেখো এই দুটি পার্টে আছে। তো এটাকে আমরা জয়েন করে নেব। তো জয়েন্ট হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমি এই ইনভলভটি একটু আনকমন টাইপের বানাতে যাচ্ছি। তো তো এই ব্যাক সাইডে আমি একটি ডাই কাট দেবো। এরকম স্ট্রেট না দিয়ে আমি একটি ডাই কেটে ডিজাইন করে দেব। আনকমন বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডাই যেভাবে দেব সেভাবেই ইনভলভটি তৈরি হবে। তো দিয়ে দিলাম আমার মনের মতো করে। তো আমরা বাকি অংশটি ফেলে দেব। দেখো আমি বাকি অংশটি ফেলে দিলাম। এরপরে আমার যেটা করতে হবে, এটাকে সেম ভাবে এখানে এনে আমরা হরিজন্টালে ঘুরিয়ে নেব। এভাবে করলে আমাদের দুটি সেম সেম থাকবে। তো আমার মোটামুটি খামের ডাইমার রেডি হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, তো তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি এটি আসলে ডিজাইনটি কেমন হবে পিছন সাইডটা। তো আমি আবারও হরিজন্টালে ঘুরিয়ে নিলাম, তারপরে আমি সেম এটাকে ওইভাবে ঘুরিয়ে নেব। দেখো তোমরা এই যে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। ব্যাক সাইডে এইভাবে একটা ডিজাইন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন। তো আমি ব্যাগে গেলাম। তো এখন আমরা ইনভলভটি কালার টালার সব কিছু দিয়ে রেডি করব। তো আমি একটি কালার দিয়ে নিচ্ছি। তো আমি একটি খয়েরি কালার দিয়ে নিলাম, রেড ডিপ কালার।
তো আমি এখানে আরেকটি কালার দিয়ে দেব। তোমরা তোমাদের মনের মতো করে করো, আমি আমার পছন্দ মতো আমি করতেছি। তো এখানে আমার কিছু ইনফরমেশন লেখা ছিল আগেই, তো এই ইনফরমেশনগুলো আমি খামের ভিতরে দেব, ঠিক আছে। এখানে কোম্পানির নাম এবং ঠিকানা, অ্যাড্রেস, এখানে সব কিছু আছে। এখানে জাস্ট এইভাবে বসিয়ে দেব, তোমরা ওইভাবে বসিয়ে নেবে। তো এইভাবে সুন্দর করে বসিয়ে নেবে। তো অ্যাড্রেসটা আমি এখানে নিচে বসিয়ে দিলাম। তো এখানে ওয়েবসাইট এবং হচ্ছে অকুরেক্সের লোগোটি আমি বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা স্কেল টেনে আমরা সমানভাবে বসিয়ে নেব। যেভাবে ভালো হয় সেভাবে আমরা বসিয়ে নেব, যেভাবে ভালো হয় সেভাবে আমরা বসিয়ে নেব। এরপরে এখানে আমার কোম্পানির নেম, তো এখানে আমি মেডেল করে বসিয়ে নেব। তো মোটামুটি আমার বসানোর কাজ শেষ, এখন আমাদের বাকি ডিজাইনটুকু করে নিতে হবে। তো ফাইলটিকে আগে সেভ দিয়ে নেব। তো আমি অ্যাড্রেসের এখানে একটি স্ক্রিন দিয়ে দেব। তো আমি হালকা একটি স্ক্রিন দিয়ে নিচ্ছি। তো আমি একটি যেভাবে ভালো হয় যেভাবে ভালো হয় সেভাবে করে নিতে পারো তোমরা, সমস্যা নেই। যেভাবে সুন্দর দেখায় সেভাবে ডিজাইন করে নিতে পারো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি টপ সাইটে আরেকটি ডিজাইন বসিয়ে দেব। তো এই ডিজাইনটা আমি তৈরি করে রেখেছিলাম।
তো আমি এটাকে এভাবে বসিয়ে দেব, সুন্দর করে মিডল পয়েন্টটা আমি বসিয়ে দেব। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, এখানে একটি হালকা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো আমার একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা ছিল, তো এটা আমি বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, সমস্যা নাই, যেভাবে সুন্দর হয় সেভাবে তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট ব্যবহার করছি। তো আমি এই অংশটি এখানে রাখবো না, ফালিয়ে দেব, বা বেশিটা ভালো দেখা যাচ্ছে না, বাজে দেখা যাচ্ছে, তো আমি এটা ফেলে দেব। তো আমি এখানে হালকা একটু স্কিন দিয়ে নিচ্ছি কালারের। তো মোটামুটি আমার থামটা রেডি হয়ে গেছে। তো এভাবেই সাধারণত তৈরি করতে হয় ইনভলভ। সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই।